গাইস গ্রুপে আসতেছে লিজা, রেডি তো তোমরা? ভাইয়া দেখছো আমি তোমার গ্রুপে আসলাম কেমনে? আসলেই তো তুই কেমনে আসলি আমার গ্রুপে? আরে ভাইয়া তুমি কি ভুলে গেছো কোন গ্রুপে যেতে হলে তুমিই তো বলেছিলে প্লাসের মধ্যে চাপ দিতে, তাই আমি প্লাসের মধ্যে চাপ দিয়েছি আর তোমার গ্রুপে চলে আসছি। আরে হ্যাঁ আমি তো তোরা শিখাই দিয়েছিলাম, আরো অনেক কিছু শিখাইছিলাম, ওইগুলা কি মনে আছে? হ্যাঁ ভাইয়া মনে আছে, আমি গ্রুপে সবাইকে ডেকে ভস্ম করে দেই। তোমার বিশ্বাস না হলে গ্রুপটা দাও, দেখো তোমারেও ভস্ম করে দিচ্ছি। আরে না 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 বুঝছি তো সবকিছুই মনে আছে, আর বর্ষ করা লাগবে না আমারে। ভাইয়া জানো আমি ম্যাচের মধ্যে নেমে 10টা মানুষের মেরে শোয়াই ফেলছিলাম। 10টা মানুষের মেরে তুই শোয়াই ফেলছিলি? বাবারে, তাইলে তো তুই অনেক বড় নুবড়ি হয়ে গেছিস। ভাইয়া এই নুবড়ি কি? আগে তো আমি কখনো শুনি নাই। ভাইয়া এই নুবড়ি হইলে কি হয়? আরে এটাই জানিস না, এই যে তুই 10টারে মেরে শোয়াই ফেলছিস, তাইলে কি তুই একটা ভালো প্লেয়ার হয়ে গেছিস? আর ভালো প্লেয়ারদের কি বলে? ভালো প্লেয়ারদের নুবড়ি বলে। তাহলে তো ভাইয়া আমি অনেক বড় নুবড়ি হয়ে গেছি, তাই না বলো? আরে তুই অনেক বড় নুবড়ি হয়ে গেছিস। ভাইয়া জানো আমি যদি ম্যাচের মধ্যে যে মানুষের মারি তাহলে মানুষরা আমাকে দেখে ভয় পালায়, এটা না আমার ভালো লাগে না। কেন পালাইবো আমারে দেখা? আমি মারতে পারি না। আরে তুই না বড় নুবড়ি, তোরে দেখে পালাইবো না তো কি করবো? তুই সামনে যদি দাঁড়ায় তাহলে কি ওরা টিকতে পারবো? তুই না মাইরা দিবি। ও এই জন্য কি ভাইয়া আমাকে দেখে ওরা পালায়? হ্যাঁ এই জন্যই তোরে দেখে ওরা পালায়। ভাইয়া ভাইয়া দেখো দেখো তোমার পাশে কোথা থেকে যেন একটা আত্মা চলে আসছে। এই আত্মা আসলো কোথা থেকে? আত্মা পেলে কোথায় আবার? আরে তুমি কানা নাকি? তুমি দেখতেছো না তোমার পাশে দাঁড়িয়ে আছে মানুষের মতো একটা আত্মা? এটা আত্মা? তোর কাছে এটা আত্মা মনে হলো? আত্মা না তাহলে এটা কি ভাইয়া? আসলেই তো এটা কি, হ্যাঁ এটা তো আত্মাই। তুই যদি ম্যাচের মধ্যে থাকিস, তোরে যদি আমি বুকিং দেয় তাহলে হচ্ছে এরকম আত্মার মতো দেখাইবো, বুঝছিস? ও তাইলে ভাইয়া তুমি আমারে আত্মা বানাই দিতে পারবা? তোরে আত্মা বানিয়ে দিতে হইব? হ্যাঁ পারবো তো, তোরেও আত্মা বানিয়ে দিতে পারবো। তাইলে ভাইয়া তুমি আমারে আত্মা বানিয়ে দাও। আত্মা হইবি? আত্মা হইতে গেলে তো ম্যাচের মধ্যে যাওয়া লাগবো। আমি বুকিং দিব, তুই বুকিংটা নিবি, তারপরে তুই আত্মা হইতে পারবি, বুঝছিস? তাইলে কি আমার ম্যাচের মধ্যে যাওয়া লাগবো? ম্যাচের মধ্যে গেলে আমি বুঝবো কেমনে আমি আত্মা হয়ে গেছি? তুই দেখতে পারবি না তো, আমরা দেখতে পারবো, তুই দেখতে পারবি না। আমি দেখতে পারবো না? আমি কেন দেখতে পারবো না? আমি এত কিছু জানি না, আমাকে আত্মা বানায় দাও। দেখ তো, তুই যদি ম্যাচের মধ্যেই না যাস তাহলে আমি তোর কেমনে আত্মা বানিয়ে দিব? এ ভাইয়া দেখো এই ছেলেটা আত্মা থেকে মানুষ হয়ে গেছে। এই আত্মাটা মানুষ হলো কেমনে ভাইয়া? না এটা তো আমার আগলামি ছিল, নাইলে তো আমার মাথা খাইবো। আরে ওই আত্মাটাই জাদু জানাই, বুঝছো? জাদু দিয়ে মানুষ হয়ে গেছে। ভাইয়া তাইলে তুমি আমাকে জাদুটা শিখাই দাও। আরে আমি তো ওই জাদুটা জানি না, ওই পুলাই জানে, ওই পুলার কাছ থেকে জিগা। এই ভাইয়া আপনি কি আমাকে জাদুটা একটু শিখাই দিবেন? কিসের জাদু শিখাই দিমু? এই যে আপনি আত্মা থেকে মানুষ হয়ে গেলেন, এই জাদুটা শিখিয়ে দেন। আরে এটা জাদু না, এটা হচ্ছে বুকিং সিস্টেম। আমি যদি ম্যাচে থাকি, আমাকে যদি কেউ বুকিং দেয় আর যদি বুকিংটা অ্যাকসেপ্ট করি তাহলে লবিতে আমার ক্যারেক্টার শো করে, আর আমি যখন ম্যাচ থেকে বের হব তখন অটোমেটিক্যালি গ্রুপে নিয়ে চলে আসে। ও আচ্ছা তাহলে ভাই আমাকে একটু জাদুটা শিখিয়ে দেন। আরে বললাম না এটা জাদু না, এটা গ্যারিনার বুকিং সিস্টেম। এটা অটোমেটিক্যালি গ্যারিনা সেট করে রাখছে। ও তাইলে আমারেও একটু সেট করে দেন। তোমারে কি সেট করে দিব? ওই যে কি জানি সেট করার কথা বললেন, আমারেও গেরিনা সেট করে দেন। আরে গেরিনা আবার সেট করে কেমনে? আমি গেরিনা সেট করতে পারি না, আবির ভাই পারে, আবির ভাইয়ের কাছ থেকে করে নাও। আরে না না না, আমিও পারি না, আমিও সেট করতে পারি না। ভাইয়া তোমরা আমারে শিখাবে না বলে মিথ্যা বলতেছো, তোর তো আমারে শিখাই দাও, নাহলে কিন্তু আমি তোমার মাথা ফাটিয়ে ফেলবো। আরে দূর, তোরে শিখাইবো না বলছি? তোরে তো শিখামো, তোরে তো আমি সবকিছুই শিখাই দিই, তাই না? আচ্ছা শোন, তুই তো নতুন খেলিস তাই না? তোরে শিখামো, তোরে পরবর্তীতে শিখাই দিবো। এখন চল তোরে নিয়ে একটা ম্যাচ খেলি, বুঝছিস? আর শোন, তোর না শাড়ি পছন্দ, ম্যাচ স্টার্ট হতে হতে তোর একটা শাড়ি শোনাই। লিজা দাঁড়িয়ে আছে, ক্যারেক্টার নিয়ে খেলি, চলো আমরা এখন ব্যাটল রয়্যাল খেলি। ভাইয়া তোমার এই শাড়ি আমার একদমই পছন্দ হয় না, তুমি আমার আগে শিখিয়ে দাও। কি কষ্ট, তোর না শাড়ি শুনতে অনেক ভালো লাগে, তোর না শাড়ি অনেক পছন্দ, তাইলে আবার বলতেছিস কেন ভালো লাগে না? আমার শাড়ি শুনতে ভালো লাগে কিন্তু এখন শুনতে ভালো লাগতেছে না, তুমি আমারে আগে শিখিয়ে দাও। আচ্ছা শিখাই দিমু, সবকিছু তো তোর আমি শিখাই দিই, তাই না? একটু সময় লাগবো, তারপরও আমি তোর সবকিছু শিখাই দিবো, তোর সবকিছু একদম গাইড করে দিব, সমস্যা নেই। ভাইয়া আমারে গাইড করা লাগবে না, আমি এত বড় গাইড করতে পারবো না। আরে এই গাইড সেই গাইড না, আমি তোর আস্তে আস্তে সবকিছুই শিখিয়ে দিব। এটাই দেখ, এখন তোকে শিখাবো কিভাবে ট্রেন থেকে নামতে হয়। শোন, নামাই দিছিস? এটা আমি পারি, আগেও নামছি না আমি। আচ্ছা ভাইয়া ট্রেন কি আকাশে উঠতে পারে? আরে না, ট্রেন আবার উঠবো কেমনে আকাশে? আরে তুমি কারা নাকি দেখলা না আকাশ যে ট্রেন উঠলো, আর আমরা তো ট্রেন থেকেই নামলাম। আরে এটা তো গেরিনার ট্রেন, গেরিনা চাইলেই আকাশে ট্রেন উড়াই দিতে পারে। গেরিনা চাইলেই কি সবকিছু করে দিতে পারে? হ্যাঁ চাইলেই গেরিনা সবকিছু করে দিতে পারে। গেরিনা চাইলে ট্রাক উড়াই দিতে পারে, বাস উড়াই দিতে পারে, ফায়ার সার্ভিস উড়াই দিতে পারে। ভাইয়া তাহলে গেরিনা
চাইলে তোমারেও উড়াই দিতে পারে। তুই এটা কোনো কথা কইলি? ভাইয়া তুমি আমারে কোন জায়গায় নামাই দিছো? তুমি আমারে টাওয়ারের উপর নামাই দিছো। এই তো আমি কই নামালাম, বিলাক তো তোর কাছেই ছিল, তুই তো নিজেই নামছিস ওইখানে। তুমি নামাইছো, তুমি আমার এখান থেকে নামাও, আমার এখানে অনেক ভয় করতেছে, তুমি আমার এখান থেকে নামাও। তোরে আমি ওইখান থেকে কেমনে নামাবো? তুই যে জায়গার মধ্যে আসোস ওই জায়গা থেকে তুই যদি পড়িস তাহলে তুই কি আসো থাকবি? তুই কি আসো থাকবি? তুই তো একদম মরে যাবি গা, তোর তো হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাইবো না, তুই ওই জায়গার মধ্যে নামছিস কেন লাগা? ভাইয়া তোমরা কোথায়? তোমরা আমার এখানে আসো, আমার অনেক ভয় করতেছে। আরে তোর ওইখানে আমরা কেমনে আসবো? তোর ওইখানে আমরা তো আসতে পারবো না, তোর ওইখান থেকে লাভ দিতে হইব, তুই নিচে লাভ দিয়ে দে। আমার ভয় করতেছে, আমি এত উপর থেকে লাফ দিতে পারবো না, এমনি আমার হার্টের সমস্যা, আমার হার্ট যদি ব্লক হয়ে যায়। দেখ তো এমন কেমনটা লাগে, তোর ওই জায়গার মধ্যে নামতে বলছে কে? হ্যাঁ ওই জায়গার মধ্যে নামছিস কেন লাগে? ওই জায়গা শুধুমাত্র প্লেন থেকেই নামা যায়, আমরা তো ওইখানে যাইতে পারবো না, তোর ওইখান থেকেই লাভ দিতে হইব, তুই ওইখান থেকে লাভ দিয়ে দে। না আমি এখান থেকে লাফ দিতে পারবো না, আমার এখান থেকে লাফ দিতে ভয় করতেছে, তুমি আমার এখানে এসে নিয়ে যাও। এই তো ওইখানে তো যাইতে পারবো না, ওইখানে যদি যাইতে পারতাম তাহলে কি তোর ভালো লাগতো? আমি ঠিকই চলে যেতাম, তুই ন্যাকামি বাদ দে, ন্যাকামি বাদ দে, ওইখান থেকে লাভ দিয়ে দে। কি কইলা তুমি? আমি এখানে নাকামি করতেছি, আমার ভয় করতেছে, আর তুমি করতেছো আমি নাকামি করতেছি। আচ্ছা শোন, তোর একটা সলিউশন দি, তুই লাভ দিবি কেমনে? আমরা এদিক দিয়ে মারতেছি, দাঁড়া এটারে আমি মাইরা লই, এই যে ডাউন হয়ে গেছে। শোন তুই একটা কাজ কর, একদম সাইডে আয়, সাইডে এসে চোখটা বন্ধ করে লাভ দিয়ে দে। সাইডে এসে চোখ বন্ধ করে লাফ দিয়ে দে, আমার লাফ দেওয়ার সময় যদি চোখ খুলে যায়। আরে চোখ খুলবি কেন? চোখ বন্ধ করে লাভ দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি গেলাম। দেখছিস তোর কিছুই হয়নি, কেমন লাগছে লাভ দিয়ে? কি রে কথা বলিস না কেন, দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়া আমি কি চোখ খুলবো? মানে কি তুই এখনো চোখ বন্ধ করে আছিস? তুই এখনো চোখ খুলিস না? না ভাইয়া আমি এখনো চোখ খুলি নাই, আমি কি নিচে চলে আসছি? হ্যাঁ তুই নিচেই চলে আসছিস, এখন চোখ খোল, চোখ খুলে দেখ তো আমরা আমাদের সামনেই তুই আছিস। ভাইয়া দেখছো আমি নিচে চলে আসছি। ওমা তাই তো, তুই নিচে চলে আসলি কেমনে? ভাইয়া জানো আমি যখন লাফ দিছি না তখন আমার কেমন লাগতেছিল? না তো জানি না, কেমন লাগতেছিল? যখন লাফ দিয়েছি না তখন মনে হচ্ছিল আমি গেছি, জানো আমার হার্টবিট বেড়ে গেছিল, আর একটু হলে আমার হার্ট ব্লক হয়ে যেত। ভাইয়া আমি না এখানে অনেকগুলো সোনা পেয়েছি। সোনা পেলি কোথায় আবার? কই দেখি তো। এই যে দেখো। আল্লাহ কোথায় চলে গেল? এই তো এইগুলো শোনা না তো, এইগুলো হচ্ছে টোকেন, এই টোকেন দিয়ে রিভাইভ করতে হয় বুঝছিস, এইগুলো শোনা না। শোনা না, কিন্তু এগুলো কোথায় চলে গেল? আরে নুবরি ওইগুলো কোথাও যায় না, আমার ব্যাগে উঠছে, তোরা মরে গেলে আমি রিভাইভ দিয়ে দিব না বুঝছিস, আমার ব্যাগেই থাক, সমস্যা নেই। ভাইয়া তোমরা কোথায়? দেখো আমি কোথায় আটকে গেছি। কোথায় আবার আটকে গেছিস? বুঝলাম এইখানে তোরে বলছি যে ঘরের ভিতরে মধ্যে ঢুকবি না, ঘরের ভিতরে ঢুকছিস। পিছে কই? আমি তো কাউরেই দেখতে পাচ্ছি না। ভাইয়া তোমরা কোথায়? আরে পিছে দেখতে পাচ্ছিস না মানে আমি তো তোর পিছেই আছি, তুই স্ক্রিনটা ঘোরা, দৌড়াস না, দাঁড়ায়া পিছে নে, স্ক্রিনটা ঘোরা, দেখছিস? হ্যাঁ দেখছি, এবার দেখছিস না লিজা? এদিকে আমার কাছে চকলেট বাজি আছে, চকলেট বাজি ফুটাইবি? এই যে এখানে রাখলাম চকলেট বাজি, চাইলে তুই এটা ফুটাতে পারবি। গেমের মধ্যে ভাইয়া চকলেট বাজিও ফুটানো যায়? হ্যাঁ গেমের মধ্যে চকলেট বাজিও ফুটানো যায়, নাইলে কি আমি বলতাম? তোর যে চকলেট বাজিটা দিলাম না ওইটা হাতে নে, হাতে নিয়ে এখানে বসিয়ে দে। শুধু বসিয়ে দিলেই হবে, ধরানো লাগবে না? আরে না এখানে ধরানো লাগে না, শুধু বসিয়ে দিলেই হবে, বসিয়ে দে। হ্যাঁ ভাইয়া দিয়েছি, বসিয়ে দিয়েছি, দেখ এখনই ফেটে যাবে। ডাউন হলো না কেন? দেখছো ভাইয়া আমি চকলেট বাজি ফুটাইলাম। ভাইয়া আর কয়টা চকলেট বাজি দিবা ফুটাই? আর তো আমার কাছে চকলেট বাজি নাই, থাকলে আমি সত্যি দিতাম। ভাইয়া দেখছো আমি এটারে কেমনে শোয়াই ফেললাম? আরে বাবা শোয়াই ফেলছিস? আর এটারে শোয়ানো বলে না, এটারে বলে ডাউন করে দিয়েছিস, এখন থেকে বলবি ডাউন। শোয়ানো বললে কেমন শোনায় কত? এখন থেকে ডাউন বলবো, শোয়ানো বলবো না? কিন্তু এরা তো আমার সামনে এসে শুয়ে পড়ে। আরে ওটা শুয়ে পড়ে না, ওটা ডাউন হয়ে পড়ে, এনিমিরা মারলে ডাউন হয়ে যায় এনিমি, বুঝলি? এখন থেকে ডাউন বলবি। ভাইয়া সামনে দেখো, ওই মানুষটা আমারে দেখে পালাইতেছে। আরে ওইটা মানুষ না তো, ওইটারে এনিমি বলে। ওরে কি বলবি? ওরে নেক্সট টাইমে বলবি এনিমি, ঠিক আছে? এনিমি বলবি, মানুষ না। হ্যাঁ আমি আবার বেঁধে গেছি, আমি এখান থেকে কোথাও যেতে পারতেছি না। ভাই দেখো না আমি কোথায় আটকে গেলাম। আরে কেমনটা লাগে তোর? কইছি না ফাঁকা মাঠে তোর হইতে, তুই আবার এই জায়গার মধ্যে আসছিস কে লাগে? তুই জেনে শুনে বাইরে যাস, তোর কইছি না ফাঁকা মাঠে তোর হইতে। তুই একটা কাজ কর, লাভ দিলে তুই বেরোতে পারবি, লাভ দে। লাফাইলেও তো আমি যাইতে পারতেছি না। ওইখানে দাঁড়ায় তুই লাফাইলে কি তুই যাইতে পারবি? ওইখানে দূর থেকে লাফাইতে হয়। তুই একটা কাজ কর, আমার এই সাইডে চলে আয়, এদিকে আয়, দেখ আমার এই সাইডে চলে আয়, তাহলে বেরোতে পারবি। বেরোই গেছি ভাইয়া আমি।
বের হয়ে গেছিস না, একদম একদম ফাঁকা মাঠে দৌড়াবি। এবার যদি কোথাও পাচ্ছিস তাহলে কিন্তু ছাড়াইতাম না, সেইভাবে ফাঁকা মাঠেই দৌড়াবি, বুঝছিস? আচ্ছা ভাই ঠিক আছে, আমি এখন থেকে ফাঁকা মাঠ দিয়েই দৌড় দেবো, আর কোথাও বেঁধে যাবো না। ভাইয়া আমি আবার বেঁধে গেছি, কইতে না কইতে আবার বেঁধে গেছিস। তোরে না কইলাম ফাঁকা মাঠে দৌড়াবি, তোরে কইলাম না ফাঁকা মাঠে দৌড়াবি। ফাঁকা মাঠ দিয়ে তো দৌড়াইতেছিলাম, কিন্তু সামনের মধ্যে এটা চলে আসলো। গাড়ির সামনে কইতেছিস বাইরে গেছিস। ভাইয়া এটা কি গাড়ি কি চালানো যায়? হ্যাঁ চালানো যায় তো। আচ্ছা বস, তোরে নিয়ে গাড়ি চালাই। ভাইয়া তুমি কোথায় চলে গেলা? আমি গাড়ির ভিতরে ঢুকছি, ড্রাইভ করতেছি, তুই ওঠ, গাড়িতে ওঠ। কেমনে উঠবো গাড়িতে? আরে ওইখানে দেখি এন্টার লেখা আছে, এন্টারের মধ্যে চাপ মার। কোথায় এন্ট্রি লেখা? আমার মাথার মধ্যে এন্টার লেখা। তাহলে তোমার মাথার মধ্যে চাপ দিব। ভাইয়া পাইছি। এতক্ষণ পরে পাইলি না? এখন দেখ গাড়ি চালাইতেছি আমি, দেখছিস গাড়ি কেমনে চালাইতেছি। ভাইয়া আমার গাড়ি থেকে নামাই দাও, দ্রুত নামাই দাও। কেন কি হলো? গাড়ি থেকে নামতে চাইতেছিস কেন? মাত্রই তো উঠলি গাড়িতে, এখন আবার নামতে চাইতেছিস কেন? তুমি জানো না আমি গাড়িতে উঠলে মাথা করে দ্রুত আমারে নামাই দাও, আমার মাথা ঘুরতেছে। আরে লিজা, এই গাড়ির মধ্যে উঠলে তো একটা টাইম আছে, 10 মিনিটের মধ্যে গাড়ি থেকে নামা যায় না। তোর তো এখন 10 মিনিট থাকতে হবে এই গাড়ির কি মধ্যে। বলো ভাইয়া? 10 মিনিট থাকতে হবে এই গাড়ির মধ্যে? আমার মাথা ঘুরাইতেছে, আমি থাকতে পারবো না এই গাড়ির মধ্যে। কিরে তুই কেমনে নামলি? তুই তো উঠার সময় উঠতে পারতেছিলি না, এখন কেমনে নামলি গাড়ি থেকে? এই যে আমি গেটের মধ্যে চাপ দিয়েছি, গেটের মধ্যে চাপ দিলে গাড়ি থেকে আমারে বের করে দিচ্ছে। আচ্ছা তাইলে তো তুই শিখে গেছিস, তাইলে আবার ওঠ গাড়িতে, আবার ওঠ। গাড়িটা আবার ওঠ, আমার মাথা ঘুরতেছে। আর উঠবি না গাড়িতে? না আর উঠবো না গাড়িতে, আমার মাথা ঘুরতেছে। গেমের মধ্যে গাড়িতে উঠেও নাকি ওর মাথা ঘুরতেছে, এই সাইডে মারতেছে, এই সাইডে একটা মারতেছে। এইটার একদম মাইরা ফেলছি। গেমের মধ্যে গাড়িতে উঠলেও তোর মাথা করে, এই সাইডে আরেকটা, এই সাইডে এটাও শেষ, এই দিক দিয়ে আরেকটা। সবগুলা তোর মতো প্লেয়ার, বুঝলি? সবগুলো এটাও শেষ, সবগুলা তোর মতো প্লেয়ার পড়ছে। আমার মতো কি ভাইয়া সবাই নুবড়ি? হ্যাঁ তোর মতো সবাই নুবড়ি। তুই জোনের বাইরে কেন, জোনের ভিতরে আয়। ভাইয়া আমার মনে হয় কে পিছন থেকে মারতেছে। এই তো জোনে হেলথ কাটতেছে, তুই জোনের বাইরে না, জোনের ভিতরে আয়। জোনের ভিতরে আসলে আর হেলথ কাটবো না, জোনের ভিতরে আয়। ভাইয়া আমার মারতেছে, আমার পিছন থেকে মনে হয় মারতেছে। আমারই পিছন থেকে মেরে দিল। তোমরা কোথায় ভাইয়া? একদম মরে যাও, তারপরে দেখতে পাইবি না আমরা কোথায়। জোনের বাইরে থেকে বলতেছে পিছন থেকে মারতেছে। আর একটা ম্যান আছে লিজা, আমি কি এটারে মারতে পারবো? এটারে মারতে পারলে আমাদের ভুয়া হয়ে যাবে, মনে হয় আমরা জিতে যাবো। পারবা কিনা জানি না, কিন্তু আমি যদি থাকতাম তাহলে ঠিকই জিতে আনতাম। এই যে সামনের মধ্যে দেখ, আমার দেখে বাঘতেছে, দেখছিস? আমার দেখে বাঘতেছিল ওই যে ভুয়া। গাইস ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেই।